হ্যালো ভিউয়ার্স, হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম কিভাবে চেঞ্জ করে নিয়ে নিতে হয়, অথচ হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রোফাইল ফটোটা কিভাবে চেঞ্জ করে নিয়ে নিতে হয় সেটা স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা পুরো দেখবেন, ভিডিও পুরো না দেখলে কিছুই বুঝতে পারবেন না। ইউটিউবে যদি ভিডিওটা দেখছেন, ইউটিউব চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুকে ভিডিওটা দেখছেন, ফেসবুক পেজটি যদি নতুন হয়ে থাকেন ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন। তো আমি দেখাচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম ফটো কিভাবে চেঞ্জ করে নিয়ে নিতে হয়। হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম, হোয়াটসঅ্যাপ গ্রুপের আইকন, ফটো যদি চেঞ্জ করতে চান প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপে একবার ক্লিক করে নিয়ে নিতে হবে। তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপে একবার ক্লিক করে নিচ্ছি। হোয়াটসঅ্যাপে ক্লিক করে নেওয়ার সাথে সাথে যে গ্রুপের নাম চেঞ্জ করতে চান এই গ্রুপের নামে একবার ক্লিক করে নেবেন। তো আমি যে গ্রুপের নাম চেঞ্জ করতে চাইছি এই গ্রুপের নামে একবার ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার সাথে সাথে উপরে দেখতে পাচ্ছেন গ্রুপের নাম আছে, আবারও সেই নামে ক্লিক করে নিয়ে নিতে হবে। তো আমি আবারও সেই নামে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার সাথে সাথে এরকমটা দেখতে পাবেন। উপরে দেখতে পাচ্ছেন 3 ডট আছে, 3 ডটে একবার ক্লিক করে নিয়ে নিতে হবে। তো আমি এখান থেকে 3 ডটে একবার ক্লিক করে নিচ্ছি। 3 ডটে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন 3টা লাইন এসেছে, অ্যাড মেম্বার্স, চেঞ্জ গ্রুপ নেম, গ্রুপ পারমিশন। তো এখান থেকে চেঞ্জ গ্রুপ নেম যে লাইনটা দেখতে পাচ্ছেন, চেঞ্জ গ্রুপ নেমে একবার ক্লিক করে নেবেন। তো আমি চেঞ্জ গ্রুপ নেমে একবার ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার সাথে সাথে এরকমটা দেখতে পাবেন। উপরে দেখতে পাচ্ছেন গ্রুপের নাম নিউ ইন্টারন্যাশনাল গ্রুপ। তো এটা কেটে যদি আপনি নতুনভাবে অন্য কোনো নাম রাখতে চান গ্রুপের, প্রথমে এটা কিন্তু কেটে নিতে হবে। এখানে নিচে কিবোর্ডে আছে ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্নতে ক্লিক করে এটা কিন্তু প্রথমে কেটে নিতে হবে। তো আমি প্রথমে এটা কেটে নিচ্ছি। কেটে নিয়ে এখান থেকে আমার ইচ্ছা মতো একটা গ্রুপের নাম লিখে নিচ্ছি। নিউ ফ্রেন্ডস গ্রুপ, আমি নামটা লিখে নিচ্ছি নিউ ফ্রেন্ডস গ্রুপ। দেখতে পাচ্ছেন? তো নামটা লিখে নেওয়া শেষ হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন নিউ ফ্রেন্ডস গ্রুপ নামটা লিখে নিয়েছি। গ্রুপের নামটা লিখে নেওয়া শেষ হয়ে গেলে লেফট সাইডে এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল, রাইট সাইডে দেখতে পাচ্ছেন ওকে। তো এখানে ওকে করে নিয়ে নিতে হবে। তো আমি এখান থেকে ওকে করে নিচ্ছি। ওকে করে নেওয়ার সাথে সাথে গ্রুপের নামটা চেঞ্জ হয়ে গেছে। প্রথমে ছিল নিউ ইন্টারন্যাশনাল গ্রুপ, এখন গ্রুপের নাম দিয়েছি নিউ ফ্রেন্ডস গ্রুপ। তো আপনিও চাইলে এরকমভাবে গ্রুপের নাম চেঞ্জ করতে পারেন। এখন যদি গ্রুপের ফটো আইকনটা যদি চেঞ্জ করতে চান ফটোতে ক্লিক করে নেবেন। ফটোতে ক্লিক করে নেওয়ার সাথে সাথে উপরে দেখতে পাচ্ছেন কলমের মতো একটা অপশান রয়েছে, এটাতে একবার ক্লিক করে নেবেন। তো আমি এটাতে একবার ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্যামেরা গ্যালারি। তো ক্যামেরা করে ডাইরেক্টলি এখান থেকে ফটো করতে চাইলে এখানে ক্যামেরাতে একবার ক্লিক করে নেবেন। তো আমি ক্যামেরাতে একবার ক্লিক করে নিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন ফটো করে এখান থেকে গ্রুপের ফটো আইকনটা লাগাতে পারেন। তো আমি এটা ক্যান্সেল করে গ্যালারি থেকে একটা ফটো লাগিয়ে নিচ্ছি। গ্যালারিতে ক্লিক করে নিচ্ছি। গ্যালারিতে ক্লিক করে নেওয়ার সাথে সাথে ফটোর গ্যালারিতে ক্লিক করে এখান থেকে ফটো সিলেক্ট করে নিচ্ছি। ফটো সিলেক্ট করে নেওয়া শেষ হয়ে গেলে এরকমটা দেখতে পাবেন। এখান থেকে চাইলে ছোটো বড়ো করে ফটো আপনার ইচ্ছা মতো রাখতে পারেন, যতটুকু দরকার হয় ততটুকু রেখে এখান থেকে ফটোটা ডান করে দেবেন। তো আমি আমার যতটুকু দরকার ছিল ততটুকু রেখে এখান থেকে আমি ডান করে দেব। লেফট সাইডে দেখতে পাচ্ছেন ক্যান্সেল, রাইট সাইডে দেখতে পাচ্ছেন ডান। তো এখান থেকে ডান করে নেবেন। তো আমি এটা ডান করে নিচ্ছি। ডান করে নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফটোটা চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গ্রুপের আইকন ফটোটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক এরকমভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের নেম, হোয়াটসঅ্যাপ গ্রুপের আইকনের ফটো চেঞ্জ করে নিয়ে নিতে হয়। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, ইউটিউবে যদি ভিডিওটা দেখছেন চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুকে ভিডিওটা দেখছেন ফেসবুক পেজটি যদি নতুন হয়ে থাকেন ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন আর ভিডিওটা একটু শেয়ার করে অন্য ভিউয়ার্সদেরকেও দেখার সুযোগ করে দেবেন।